सब जोड़ा हिसाब 300 টাকা আছে, চাইনা মাল আছে 80 টাকা জোড়া, এগুলো আছে সিলভারে। আচ্ছা 200 টাকা জোড়া। আচ্ছা आज किन्तु श्रावण मासेर प्रथम सोमवार 22 तारीखे पड़ेছে श्रावण मासेर प्रथम सोमवार। तो आज आमी चले एसेছি আহিরিটলা ভূতনাথ मंदिरेर एकदम सामने। एखाने शुरू হয়েছে শ্রাবণী मेला प्लस আহিরিটলা যে ভূতনাথ मंदिरे সেখানে কিন্তু অনেকেই জল ঢালতে আসে। তো সোমবারে কেমন কি ভিড় হয়েছে আজকে এই ভূতনাথ मंदिरे সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওতে কিন্তু শ্রাবণী মেলার যে বাকের মার্কেটটা সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, যদি না দেখে থাকো তাহলে কিন্তু সেটাও দেখতে পারো, আমার চ্যানেলেই আছে। এছাড়া আমি তারকেশ্বরে গেছিলাম, সেই ভিডিওটাও শেয়ার করেছি, সেটাও দেখতে পারো। তো চলো আজকে কিন্তু তোমাদের আমি ভূতনাথ মন্দির দর্শন করাবো। তো হাঁটতে হাঁটতে আমি চলে এলাম আহিরিটলা ফেরিঘাটের একদম সামনেই। এই রয়েছে ফেরিঘাট, হাওড়া থেকে যারা আসতে চাও তারা কিন্তু ফেরিঘাট ধরে কিন্তু আসতে পারো। আর সামনেই দেখো এখান থেকে শুরু হয়ে যাচ্ছে বিশাল বড় লাইটিং। রাত্রিবেলায় এলে তোমরা লাইটিংটা দেখতে পাবে। তো মেলার গেট কিন্তু এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে, ভিড় তোমরা দেখতে পাচ্ছ এখান থেকেই ভিড়টা শুরু হয়ে গেছে। আর পাশেই রয়েছে রেল গেট, যেটা চক্কর রেল তোমার আসে দমদমের ওই দিক থেকে। যারা ট্রেনে করে আসতে চাও তারা কিন্তু শোভাবাজার আহিরিটলা স্টেশনে নামবে, শোভাবাজার আহিরিটলা একদম কাছেই, হেঁটে 2 থেকে 3 মিনিট তোমরা চলে যাবে ভূতনাথ মন্দিরে। তো আমিও হাঁটতে হাঁটতে যাচ্ছি ভূতনাথ মন্দিরের দিকে, আর তোমাদের দেখাচ্ছি আজকে কেমন কি ভিড় হলো এখানে। প্রতি বছর ভূতনাথ মন্দিরের সামনেই শ্রাবণ মাসের থেকেই শুরু হয়ে যায় বাকের বিশাল বড় মার্কেট। এখান থেকেও কিন্তু বাক সাজিয়ে এবং গঙ্গায় স্নান করেই রওনা দেয় তারকেশ্বরের উদ্দেশ্যে। তো এখানে বাকের মার্কেটের দাম কিন্তু অনেকটাই কম, রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া এখানে ভূতনাথ মন্দিরেও অনেকে জল ঢালতে আসে শ্রাবণ মাসের জন্য। এখানে দেখতে পাচ্ছ সব দোকানপাট বসেছে, এখান থেকে দেখো অনেক কিছু জিনিস মহাদেবের কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছ অনেক দোকানপাট বসেছে পরপর সব। এই দেখো এখানে থেকে কিন্তু সব কিছু বাঘ টাক বানিয়ে নিয়ে সবাই কিন্তু যাচ্ছে। এখান থেকেও তারকেশ্বর যাচ্ছে বাঘ বানিয়ে। আমি এখন 12 নম্বর স্টলের সামনে দাঁড়িয়ে আছি। এখানে দাদার কাছ থেকে শুনে নেব এখানে ঘুংরু ঘন্টির দাম কত আছে। আমাদের কাছে নানা রকমের জিনিস আছে, যেটা বাকের জন্য লাগে সব কিছুই উপলব্ধ আছে। যেমনি ঘন্টি দিয়ে শুরু করছি। আচ্ছা, আমাদের কাছে 40 টাকা জোড়া দিয়ে শুরু করে, এটা 40 টাকা জোড়া, 40 টাকা জোড়া দিয়ে শুরু করে 300 টাকা জোড়া অবধি আছে কোয়ালিটি। যেমনি এটা হলো 40 টাকা জোড়া, এটা হলো আপনার 60 টাকা জোড়া, এটা 120 টাকা জোড়া, এটা 200 টাকা জোড়া, এটা 80 টাকা জোড়া, এইটা 30 টাকা জোড়া। তারপরে পিতলের নানা রকমের ঘন্টি আছে 5 টাকা দিয়ে। দাম কত আছে? এই খায়ার দাম আপনার আছে 800 টাকা। 800 টাকা। আচ্ছা, ওদিকে ত্রিশূলগুলো একটু যদি বলেন। ত্রিশূল আমাদের কাছে 500 টাকা দিয়ে শুরু করে 12,000 টাকা পর্যন্ত। 500 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত রয়েছে। আর এইদিকে এই দড়িগুলো, এই দড়িগুলো আমাদের 20 টাকা দিয়ে শুরু করে শিখে 300 টাকা পর্যন্ত জোড়া। আচ্ছা আচ্ছা, এইদিকে এই যে ফুল টুলগুলো আছে আপনার 75 টাকা দিয়ে শুরু করে 250 টাকা জোড়া। আচ্ছা আচ্ছা, আর এই যে এইগুলো প্লাস্টিকের মাল আছে 5 টাকা দিয়ে শুরু করে 50 টাকা পর্যন্ত। আচ্ছা, এই হলো আহিরিটলা ঘাট, যেখানে কিন্তু অনেকেই স্নান করে ঠাকুরকে পুজো দিচ্ছে। দেখতে পাচ্ছ অনেক বড় একটা ঘাট, চওড়া ঘাট, আর এখানেই সব বাঘগুলোকে সাজানো হচ্ছে।
এবার তোমাদের দেখাচ্ছি যে এখানে কি ধরনের বাঘ সাজানো হয়। এখানে কিন্তু ছোট বাঘ তো সাজানো হয়, আর এছাড়া বড় বড় বাঘও এরকম ধরনের বাঘ কিন্তু এখানে সাজানো হচ্ছে। এই মিডিয়াম সাইজের ঘন্টি, ফুলদানি, ফুলের মালা এবং যে ষাঁড়ের মাথা, টিস্যু, এগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু বাঘ সাজানো হচ্ছে এখানে। তো আজকে প্রথম সোমবার বলে এখানে বাঘ কম আছে। দ্বিতীয় সোমবার আর চতুর্থ সোমবার এখানে কিন্তু প্রচুর বাঘ রাখার এখানে যে জায়গা বানানো আছে, এখানে প্রচুর বাঘ ভর্তি থাকে। পারলে আমি নেক্সট সোমবারে এসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। শ্রাবণ মাসের প্রথম সোমবার কেমন ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে পুরো মন্দির চত্বর গাঁদা এবং পাতার মালা দিয়ে খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। পাশেই দোকানে পাওয়া যাচ্ছে ফুল, বেলপাতা, দুব্বা গাছ এই শ্রাবণী মেলা কিন্তু চলবে 2.5 মাস ধরে। তো এই মেলা চলছে। এই মেলায় ছোট ছোট শিব ঠাকুরের মূর্তি থেকে শুরু করে রুদ্রাক্ষের মালা এবং ছোট ডুগডুগি থেকে শুরু করে বাকের সমস্ত সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ব্লগ ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।